খুব বেশি দিন আমরা যদি চালিয়ে যাই তাহলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। পৃথিবীর বহু পেশা হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রযুক্তির উন্নতির সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের সাথে সাথে অনেক ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। অনেক চাকরি হারিয়ে যাবে, অনেক চাকরির নামও একজন মানুষ মনে করতে পারে না। আমাদের কৃষকরা যে ধরনের কৃষিকাজ করেন, যে ধারার কৃষিকাজ করেন, এটি খুব বেশি দিন আমরা যদি চালিয়ে যাই তাহলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলে, টেকসই উন্নয়ন, সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের কৃষিকেও টেকসই কৃষি করতে হবে। ক্রপ ডাইভার্সিটি যেটাকে বলে, শস্য বহুমুখীকরণ, সেদিকে আমাদের এগোতে হবে। আমাদের একই ধারার একই ফসল একই জায়গায় বারবার উৎপাদন করার ফলে এক তো আমাদের মাটির উর্বরতা হ্রাস হচ্ছে, দ্বিতীয়ত আমাদের খাদ্য নিরাপত্তাকে আমরা ঝুঁকির মুখে ফেলছি, এবং তৃতীয়ত ভবিষ্যতে আমাদের নতুন ধারা বা আমাদের খাবারের জন্য যে প্রয়োজন হবে সেই ম্যাটেরিয়ালসগুলো, আমাদের কৃষির অন্যান্য উপকরণগুলো, ধানের পাশাপাশি তেল বীজ, ডাল বীজ, প্রোটিন সমৃদ্ধ উদ্ভিজ্জ প্রোটিন যেখান থেকে আসবে, সেই বিষয়গুলো আমরা হারিয়ে ফেলছি। এই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য এবং একটি কৃষিতে উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য এই প্রোগ্রামটি কাজ করছে। প্রোগ্রামের বাংলা কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এগ্রিকালচার, এই পুরো অক্ষরগুলো নিয়ে তারা পার্টনার, PARTNER, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স। এই জিনিসটা আমাদের কক্সবাজার এলাকার মানুষের মুখস্থ করে ফেলা উচিত। রেজিলিয়েন্স শুনতে খুব কঠিন লাগে, ইংরেজি শব্দ, কিন্তু এটার মানেটা খুব সহজ। মূল কথা হচ্ছে আমরা এমন ব্যবস্থা করে তুলবো যেটিকে কেউ ভাঙতে পারবে না, এটাই রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স মানে হচ্ছে, আমি যদি আমার একটা ওই যে বাঁশ, বড় একটা বাঁশ এভাবে নুয়ে সাথে সাথে আবার সোজা হয়ে যাবে না, এটাই রেজিলিয়েন্স। বাঁশকে নোয়ানো যায় না, ফেলে দিলে আবার দাঁড়িয়ে যাবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসবে, জলবায়ু পরিবর্তন ঘটছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে, বৃষ্টি, অকাল বৃষ্টি, খরা আসছে, প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে, ঘূর্ণিঝড় লেগে আছে, মাটির গুণাগুণ কমে যাচ্ছে, পানির স্তর নেমে যাচ্ছে। এগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমাদের কৃষিকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন কৃষি ওই বাঁশের মতো আচরণ করে, কৃষিকে কেউ নুয়ে ফেলতে না পারে। রেজিলিয়েন্স, আমরা ইলাস্টিক হয়ে যাব। আমাদের পুরো সিস্টেমটা এমনভাবে দাঁড়াবে যে আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, নোয়াতে পারবে না। এটা হচ্ছে রেজিলিয়েন্স। পার্টনার প্রোগ্রাম এই লক্ষ্যে কাজ করবে। এই লক্ষ্যে কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে যারা মাঠে কৃষি কাজ করছে। পৃথিবীর বহু পেশা হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রযুক্তির উন্নতির সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনের সাথে সাথে অনেক ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে। অনেক চাকরি হারিয়ে যাবে, অনেক চাকরির নামও একজন মানুষ মনে করতে পারে না। কিন্তু এই একটা বিষয়, এই একটা পেশা, এই একটা সেক্টর যার আলোচনা কখনো কমবে না, সেটা হচ্ছে কৃষি। বরং এটিকে আরো আধুনিকায়ন করতে হবে। এটির চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমাদেরকে আরো দক্ষ হতে হবে, আরো উন্নত প্রযুক্তির বীজ উৎপাদন করতে হবে, আমাদের কৃষির এরিয়া বাড়াতে হবে। আমাদের জনসংখ্যা বাড়ছে, কৃষির আমাদের আয়তাভুক্ত ধান ক্ষেতের পরিমাণ বা আমাদের বীজ ক্ষেত বা সবজি ক্ষেতের পরিমাণ কমে যাচ্ছে। এইটাকে আমাদের রোধ করতে হবে। অল্প জায়গায় বেশি উৎপাদন করতে হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা বলে GAP, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে উৎপাদন বাড়ানোর জন্য আবার আমরা এমন কোনো কিছু করবো না যাতে আমাদের খাদ্য নিরাপত্তা, আমাদের পুষ্টি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, আমাদের শরীর ঝুঁকির মুখে পড়ে, আমরা ক্যান্সারের আক্রান্ত হওয়ার রিস্ক তৈরি হয়। এই জিনিসটা করা যাবে না। এটি হচ্ছে GAP, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আমাদের বিজ্ঞানসম্মতভাবে সার ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে। রাসায়নিক, যদি বিজ্ঞানীরা, কৃষিবিদরা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুমোদন করে কোন রাসায়নিক, সেই পরিমাণে ব্যবহার করতে হবে, তার থেকে বেশি ব্যবহার করা যাবে না। এটা করার ফলেও আমরা হয়তো সাময়িকভাবে খুব লাভবান হবো কেউ, কিন্তু দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর এবং কৃষির জন্য ক্ষতিকর। এই সমস্ত কিছু দিয়ে এই প্রোগ্রাম পার্টনার প্রোগ্রামে আজকে আপনাদের সবাইকে একসাথে আমার উদ্দেশ্য হচ্ছে, আমাদের যারা এখানে বক্তব্য দিয়েছেন তাদেরকে বারবার প্রত্যেকটা পার্টনার স্কুলে নিয়ে যাওয়াটা কঠিন, এবং এই কারণে এই সমন্বিত কংগ্রেস